তোমার সাথে শেষ কথা হয়েছিল বৈশাখে। খুব মনে আছে, সেদিন আকাশ ঢেকেছিল কালো মেঘে, নোনতা জলের ধারা ঝরেছিল গালের উপর, আর আকাশ উতাতে সায় দিয়েছিল। সব মিলে বিরহদের যেন ঘনঘটা। শুনেছি গানের লাইনে, একবার ধরতে গেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। কিন্তু কই, সেদিন তুমি তো ফেরার পথে বাদ সাধনী একবারও। কালবৈশাখীর দুপুর গড়ানো বিকেলে সব কথাদের শেষে হয়েছিল সেই শেষবারের মতো। কিন্তু অপেক্ষা করেছিলাম। তারপরেও সন্ধ্যা, রাত্রি, তারপর কতগুলো মাস, কতগুলো বছর। অপেক্ষা বড় কঠিন। মানুষকে 18 থেকে কবে যে 58-র দোরগোড়ায় পৌঁছে দেয় বোঝাই যায় না। আর কোনো দিন দেখা হোক বা না হোক, এমনই একটা দৃঢ়তা নিয়েই রাস্তায় বেরিয়েছি। সেদিন বিকেলের পর থেকে, সেই বৈশাখের পর অনেকগুলো বৈশাখ পেরিয়ে গেছে। আজ 22 বছর পর তোমার সাথে দেখা। তোমার দেওয়া সেই সিঁদুরের পাতাটা যত্ন করে রাখা ছিল। আয়োজন ছাড়াই নির্জনের রংটা দিয়েছিলে কিনা তাই তা চির অপ্রকাশিত। আজ কিছু যত্নে রাখা টুকরো স্বপ্ন ভাসিয়ে দিতে এসেছিলাম নদীর ঘাটে। স্মৃতিরা ভারী হয়ে আসছিল। বৃষ্টি ঝাপসা হয়েছে, কপালে ভাঁজ, একটা নতুন অপেক্ষা। তাই ওই আগের অপেক্ষাগুলোকে সাদা একটা পুঁটলিতে বেঁধে বিসর্জন দিতে এসেছিলাম। এগুলো বছরের অপেক্ষা আর বন্ধনগুলো ভাসিয়ে দিয়ে নদীর ঘাট থেকে উঠেছি। হঠাৎ চোখে পড়ল ঘাটের পাড়ে একজন বয়স্ক ভদ্রলোক, চোখে চশমা, আর পাশে একজন বৃদ্ধ ভদ্রমহিলা, হাতে শাখা পলা, সিঁথিতে সিঁদুর। যেন চেনা চেনা ঠাউর হলো। চশমাটা সাদা আঁচলে মুছে চোখে দিলাম। কেন জানি না, ঠোঁটের কোণে অনুভূতির মুচকি রেখা ফুটলো। 22 বছর আগে বৈশাখের এক বিকেলের কথা মনে পড়লো। বাড়ির পছন্দ মতো কারোর সাথে সেটেল হয়ে যাও, নইলে আমি গুছিয়ে উঠতে পারবো না নিজেকে। তুমি তো আমায় নিয়ে কোনোদিন ঘর বাঁধবে না। সব তো মিথ্যে। অপেক্ষা, প্রতিশ্রুতি, বিশ্বাস, স্বপ্ন, ভালোবাসা, সব মিথ্যে। তাই আর দূরে থেকে যোগাযোগ রেখে মিথ্যে মায়ায় বেঁধে রেখো না। আমি খুব তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিতে চাই। সেদিনের মতো আজও আকাশে কালো মেঘ, চোখ ঝাপসা হয়ে আসছিল। না, আজ আর গাল বাইতে দিইনি। একটা হালকা হাসি দিয়ে নিজেকে বলেছিলাম, অপেক্ষাই পারে চিরদিনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পথে আমার চোখে তোমার চোখ পড়ছিল, তো খেয়াল পড়েনি। তখন তুমি তোমার স্ত্রীর হাত ধরে আছো শক্ত করে। একসাথে সিঁড়ি দিয়ে উঠছো একটু দ্রুত গতিতে, কারণ বাতাস বুঝিয়ে দিচ্ছে কাল বৈশাখী এক্ষুনি চারদিকে অন্ধকার নামাবে। আমি তো বরাবরই আমার মতো। আমি সিঁড়ি পেরিয়ে রাস্তায় না উঠে ওই নদীর বাঁধানো ঘাটের পাড়ের কোণে আধখোলা দোকানটায় গিয়ে ঢুকলাম। দেখলাম নদীর বুকে কালবৈশাখী আছড়ে পড়ল, উন্মত্ত ঝড়ের দৌড়, আর কখনো মেঘে সাদা ঠোঁটের অট্টহাসি। বেশ কিছুক্ষণ যেন প্রকৃতিতে নিজের মতো করে তছনছ করে দিয়ে শান্ত হয়ে এলো ধীরে ধীরে। নিজেকে সামনে নিয়ে আরও একবার নিজেকে বললাম, খরস্রোতাদের ঘর থাকতে নেই। যে মানুষটাকে চেয়ে চেয়ে যৌবন পেরিয়ে আজ বার্ধক্যে দেখলাম, সে আমার বলা ওই একটা কথার মান রেখেছে। সে নিজেকে গুছিয়ে নিয়ে ভালো আছে। আমার বলতে রইল শুধু, হয়তো এই শেষ দেখাটুকুই। সে মানুষটা কোনোদিনই কাঁচা সোনা ছিল না। ভালোবাসা যদি নিঃস্ব করে, সে দরিদ্রতার আগুন শেষ দিন পর্যন্ত জ্বলতে থাকে, তাতে লোকে যে যাই বলুক।